আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে ভুনা খিচুড়ি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটা বলে নিয়ে এনেছি 3 কাপ চিনি গুঁড়া চাল। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের চাল নিতে পারেন। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল, নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। এবার আমি মুগ ডালগুলোকে হালকা একটু ভেজে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা কিছুটা গরম হয়ে আসলে আমি মুগ ডালটা দিয়ে নেড়েচেড়ে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে মুগ ডালগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রায় 5-6 মিনিটের মতো নেড়েচেড়ে মুগ ডালগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মুগ ডালগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। চাল ডাল সব কিছু আমি একটা বলে নিয়ে এনেছি। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো কমপক্ষে আধা ঘন্টার মতো। রান্নার আগে আমি চালটাকে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি আমি 2-3টে এলাচ, দিয়ে দিচ্ছি ছোটো সাইজে 2-3টা তেজপাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2-3টা লং। এবার সব কিছুকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেলের মধ্যে এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতে পারবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে খিচুড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনগুলোকে খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। এবার আমি এখানে মশলা অ্যাড করব, এতে করে মশলাগুলো আর পড়ে যাবে না। দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরা গুঁড়া। এবার সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। আমার কাছে মনে হচ্ছে পানির পরিমাণটা কিছুটা কম হয়েছে, এর জন্য আমি আরও সামান্য কিছু পানি দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা সময় নিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটাকে আমি কিছুটা নেড়ে ছেড়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। এগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাল ডালগুলোকে আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চাল ডালগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। চাল আর ডালগুলোকে খুব ভালো মতো আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 9 কাপ ফুটন্ত গরম পানি। এখানে আমি চাল আর ডাল মিলে টোটাল 4.5 কাপ নিয়েছি, তাই আমি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িগুলোকে রান্না করে নেব 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। খিচুড়িটাকে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে এগুলোকে চুলার আঁচটা একদম লোতে রেখে রান্না করে নেব আরও 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার খিচুড়িগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খিচুড়িগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর আমি খিচুড়িগুলোকে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে আবার ওইগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো দমে রেখে দিব। ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। দেখতে পাচ্ছেন খিচুড়িগুলো একদম ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে গরম গরম খিচুড়িগুলো পরিবেশন করে নিতে পারেন। আজকের রেসিপিটি আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।